যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না, যাদের নামাজে মন বসে না, নামাজ পড়তে গেলে মনের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা আপনাকে ধোঁকা দিয়ে ফেলে, তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের মধ্যে দাঁড়ালে বিভিন্ন ধরনের বিভিন্ন দুশ্চিন্তা আপনাকে আগ্রাসন করে ফেলে, নামাজ আপনার কাছে ভালো লাগে না, আপনি যদি কোনো ওয়াক্ত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজের মধ্যে মনোযোগী বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগী বানিয়ে দিবে। চমৎকার একটি দোয়া। আপনি আপনার রবকে বলছেন, হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী আপনি বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী বানান। হে আমার রব, আমার দোয়াকে আপনি কবুল করুন। আপনি যখন এই দোয়াটি নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে পড়বেন, পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এভাবে প্রতি নামাজের পর আপনি আল্লাহর কাছে হাত উত্তোলন করে এই দোয়াটি আপনি পড়ুন, এই দোয়াটি তেলাওয়াত করুন। পরবর্তী নামাজ আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিবে। এবং আপনার নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য আপনি যে বিষয়টা করবেন সেটা হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আর আপনার যে অলসতা আছে, এই অলসতা যদি আপনি দূর করতে চান, তাহলে বুখারী শরীফের মধ্যে আরেকটি দোয়া এসেছে, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার অলসতা আল্লাহ তাআলা দূর করে দিবে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার অলসতা দূর হয়ে যাবে। অলসতা যখন আপনার দূর হয়ে যাবে তখন এমনিতেই নামাজে আসতে মনে চাইবে। প্রিয় ভাই, প্রিয় বোন, যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না, প্রতিদিন আপনি নিয়ত করেন, আগামীকাল থেকে আমি নামাজ কন্টিনিউ করব, আগামীকাল থেকে আমি নামাজ পড়ব। কিন্তু আগামীকাল হতে হতে আপনার সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু আপনি নামাজে কন্টিনিউ করতে পারছেন না। আপনি এখন থেকে নিয়ত করেন, আমি এই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করব, এই ওয়াক্ত থেকে আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর নামাজ শেষ হওয়ার পরে কোরআনুল কারীমের এই দোয়াটি আপনি তেলাওয়াত করে ফেলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা সূরাতুল ইব্রাহিমের 40 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা পরবর্তী নামাজের জন্য আপনাকে প্রস্তুত করে নেবেন।